ফের আন্দোলনের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করবে আওয়ামী লীগ, বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ঈদ ছুটিতে বেড়েছে সড়ক দুর্ঘটনা, 24 ঘন্টায় এক হাসপাতালে ভর্তি 254 জন, বেপরোয়া গতি কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং এই ছুটিতে রাজধানী ফাঁকা সড়কে নগরবাসীর উচ্ছ্বাস, বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান সকালের সংবাদ। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ। 6 নম্বর চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঈদের পরে আন্দোলনে যেতে পারে দীর্ঘদিন ক্ষমতায় না থাকা বিএনপি। ভারতীয় পণ্য বর্জন সহ বেশ কিছু ইস্যু নিয়ে রাজনীতির মাঠে ছড়াবে উত্তাপ। তবে এতে প্রস্তুত রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে আসছে উপজেলায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে নেতাকর্মীদের জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখছে দলটি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার বিশেষ রিপোর্টে। গেল কয়েক মাস আগেই হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাচনের তফসিল। উপজেলা নির্বাচনের পাশাপাশি বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক, রাজনীতির মাঠ আবারও কি উত্তাপ হবে, এমনটাই প্রশ্ন অনেকের। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এশিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিএনপির যে কোনো কর্মকাণ্ডেই রাজপথে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ। অশুভ লক্ষ্য নিয়ে আমরা চিন্তা করি, এটা সত্য, এবং অশুভ তৎপরতা যাতে কখনোই দেশের মানুষের কল্যাণের পথকে বাধাগ্রস্ত না করতে পারে এবং অপরাজনীতির মধ্য দিয়ে দেশে মানুষের সম্প্রীতি বিনষ্ট না হয়, সেটা আমাদের সবসময় আমাদের বিবেচনায় থাকে। এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল দলের আছে, সকলের আছে। সুতরাং বিএনপি নির্বাচনে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাই। আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে, আমরা দলীয় প্রতীক আমরা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের জনপ্রিয় নেতা যারা সমর্থক কর্মী যেই আছে, যারা নির্বাচন করতে চায়, তাদের ভিতর থেকে জনপ্রিয় প্রার্থী জনগণের ভোটে নির্বাচিত হবে, এটা আমরা বিশ্বাস করি। দলের মধ্যে জনপ্রিয়তা যাচাই করতেই প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বলেও জানান আফম বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদ উদযাপনের মধ্যেও রাজধানীতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। 24 ঘন্টায় এক হাসপাতালে ভর্তি 254 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেলে, যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ। আহতদের অনেকেই মারা যাচ্ছেন, আবার অনেকেরই ঘটছে অঙ্গহানিও। ফলে আতঙ্কে অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সব মহলেই বাড়াতে হবে সচেতনতা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। ঈদের দ্বিতীয় দিনে একের পর এক রোগী এভাবেই দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন রাজধানীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিচড়ে। ঈদের ছুটিতেও স্বাভাবিক দিনের চেয়ে বেশি রোগী আসছে হাসপাতালটিতে। জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটার কোনোখানেই জায়গা নেই তিল ধারণের। পরিবারের সাথে ঈদ আনন্দ মাটি করে তাদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনদেরও ঈদের আনন্দ মাটি হয়ে গেছে, চোখে মুখে পড়েছে চিন্তার ভাঁজ। দাবি যাতে 18 বছরের নিচে কেউ মোটরসাইকেল না চালাতে পারে। আমার নিজের বাইক আছে, ঠিক আছে, ঠিক আমাদের বাইক আমার ছেলেরে ধরতে দেয় না। এটা বন্ধু বান্ধবের বাইক নিয়ে তারপরে এই ঘটনা ঘটাইছে। বন্ধু বান্ধব মিললে তো এটা করে, যেমন এখন কিশোর গ্যাং এই একই বাইকে 2 জন 3 জন ওঠে, তারপরে এই সমস্যাগুলো হইতেছে। এটা জানি না হয়, কারণ অভিভাবকের বুক জানি খালি না হয়। না, আমার এই ভাইয়ের ছেলে একটাই। একজন বাবা সন্তানের এই অবস্থায় আর কিভাবে ঈদ কাটতে পারে। কিন্তু যখন আমরা বরিশাল থেকে ওরে নিয়ে রওনা দিছি, তখন আমরা যারাই সাথে ছিলাম কেউরই ছিল না যে আল্লাহ ওরে বাঁচাই রাখবে। রাস্তায় থাকা পথচারীরাও নিরাপদ নয় এসব উঠতি বয়সী বাইকারদের কাছে। অনেকেই মৃত্যুশয্যায় পাঞ্জা লড়ছেন এসব বাইকারদের জন্য।
তখন বাইকে এসে মানে ওরে ঢাকা দিয়ে ফালাই দিছে। আমার ছেলে মানে বাইকেও ওঠে না, মানে চালাইতেও যায় না, মানে ওর এটি কোনো ইচ্ছেই নেই, মানে সাইকেলও মানে ওর ইচ্ছে নাই আর কি। এই বেপরোয়া বাইকগুলো চালানোর কারণে মানুষের জীবনের যে হুমকি হচ্ছে, বাচ্চাদের জীবন নষ্ট হইতেছে, এমনকি যারাই বাইকগুলো চালাইতেছে এদেরও জীবনের হুমকি। এর থেকে যেন সমাজ বাঁচতে পারে। গত 24 ঘন্টার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাই প্রমাণ করে কতটা ভয়ঙ্কর হয়েছে ঈদের ছুটিতে ফাঁকা সড়ক। শুধুমাত্র নিটোর এই চিকিৎসা নিচ্ছেন 254 জন। গত 24 ঘন্টায় আমাদের এখানে 256 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে দেখা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট 76টা এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট 54টা রোগী ভর্তি হয়েছে। দেখা যায় প্রায় 52% অ্যাক্সিডেন্টের রোগী, মানে 250 রোগীর মধ্যে। অভিভাবকরা সতর্ক না হলে উঠতি বয়সী এসব কিশোরদের জীবন হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে ঢাকা এখন পুরোটাই ফাঁকা। নগর জুড়ে নেই আগের মতো যানজট, নেই কোলাহল, শুনশান নীরবতা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পেরে খুশি অনেকেই। তবে গণপরিবহন কমে যাওয়ায় বেড়েছে বিড়ম্বনা। এদিকে রাজধানীতে নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। ঈদের ছুটিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে লোকজনের উপস্থিতি একেবারেই কম। অন্যান্য দিনের মতো নেই কোলাহল। বছরে দুবার রাজধানীর ঢাকাতে এমন দৃশ্য দেখা যায়। ঈদের ছুটিতে আনন্দময় করে তুলতে বিভিন্ন বিনোদন পার্ক সহ রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন রাজধানীবাসী। বাড়িতে যাইনি, অনেক সময় ব্যস্ত থাকি। দেখা যায় যে ঈদের সময় বাচ্চাদের নিয়ে এখানে একটু ঘুরতে আসি। কোলাহলের ভিতরেও মানে এই ব্যস্ততার মাঝখানেও মানুষ এখানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে। মুক্ত পরিবেশে মানুষ ঘোরাফেরা করতে পারতেছে। একটা সুন্দর পরিবেশ এখানে বিরাজ করতেছে। প্যাসেঞ্জার নাই কোনো, এখন প্যাসেঞ্জার নাই। এখন 2 ঘন্টার আমার ঘুরতেছি, কোনো প্যাসেঞ্জার নাই, রাস্তাঘাটের লোকজন নাই। যেমন গেছে বছর ঈদে 3600 টাকা ভাড়া মারছি, এবছর ঈদে ভাড়া মারছি মাত্র 1400 টাকা। অন্যদিকে ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে চলতে পেরে খুশি অনেকেই। কাজের জন্য অনেক খোঁজাখুঁজি করা লাগে। আজকে যেমন কম লোক আছে, কাজ খোঁজা এবং সহজ হয়ে যাবে। আর যদি এই শহর থেকে কিছু মানুষ গ্রাম এবং প্রান্তিক অঞ্চলে আমাদের চলে যায়, তখন ওই এলাকার উন্নয়ন বেড়ে যাবে। তবে রাজধানীতে কমে গেছে গণপরিবহনের সংখ্যা, তাই বাস না পেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেকের। ঈদের ছুটিতে আমাদের ফাঁকা রাজধানীতে গাড়ি পেতে একটু অসুবিধাই হচ্ছে। নর্মালি এরকম থাকে না, স্বাভাবিকের তুলনায় গাড়ি ঘোড়া কম অনেক। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদানন্দে নরসিংদী ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদ উপলক্ষে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয় পার্কটি। নরসিংদী থেকে হৃদয় এস সরকারের রিপোর্ট, জানাচ্ছেন শেখ সোহাগ। নরসিংদী সদর উপজেলায় পাঁচদোনার চৈতাবর্তী অবস্থিত ড্রিম হলিডে পার্কটি দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীর ভিড়ে মুখর এখন। গানের তালে তালে ওয়াটার কিংডমে পানির ঢেউয়ে নেচে নেচে আনন্দ উপভোগ করছেন আগতরা। উৎসবের এই আড্ডায় পরিবার পরিজন অনেকে চড়ছেন প্যাডেল বোর্ডে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের আড্ডা। এদিকে হিমালয় পর্বতের সাদৃশ্য ফেন্টম হিল দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই। আমরা ব্যাংকটন থেকে এসেছি, ভালো লাগছে। আমরা সব স্পটগুলো দেখলাম, রাইডগুলোতে দেখলাম, ভালো লাগছে। অনেক কিছু দেখছি, বাচ্চাদের খেলার মতো অনেক জায়গা আছে, খুব সুন্দর খোলামেলা পরিবেশ। ঈদের ছুটিতে তো ফ্যামিলি নিয়ে ঢাকাতে ভেরি কনজাস্টেড এরিয়া, সো আমরা একটু আসলাম এখানে নিরিবিলি ঘোরার জন্য। প্রায় 120 বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিড বোট ও ভূতের রাজ্যসহ 25টি রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সব বয়সী দর্শনার্থীরা। পরিবেশটা অনেক সুন্দর, তো উপভোগ করতেছি, ভালো লাগতেছে। দর্শনার্থীরা 350 টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়াও রাইডস প্রতি গুনতে হচ্ছে 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। এবারও আমরা বেশ কয়েকটি নতুন রাইড সহ একটি আকর্ষণীয় রাইড আমরা ওয়াটার পার্কে স্থাপন করেছি, যেটা ক্রেজি রিভার। ঈদের দিন থেকে শুরু করে 1 সপ্তাহ পর্যন্ত চলবে ঈদের আনন্দ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন। বাঙালির প্রাণের বন্ধন বাংলা নববর্ষ। আর এই নববর্ষ
এখন শুধুই আনুষ্ঠানিকতার মধ্যেই আটকে আছে। শুধু নববর্ষ ঘিরেই মেতে ওঠে বাঙালিরা। তথ্য প্রযুক্তির এই যুগে হারিয়ে যেতে বসেছে বাঙালির সকল ঐতিহ্য। নতুন প্রজন্মের জানছেই না বাঙালি সংস্কৃতির ইতিহাস। বিস্তারিত দেখুন আরিফ খান আবির রিপোর্টে। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। আসছে বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে ঘরে ঘরে উৎসবের আমেজে মেতে ওঠে শহরের পাশাপাশি গ্রামগঞ্জের মানুষেরা। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারে জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি। জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠির সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকা বাঙালির ঐতিহ্য। ডিজিটাল স্মার্ট যুগে এসে খুবই মোবাইল ফোনে আসক্ত হয়ে যায়, যার কারণে আগের মতো পহেলা বৈশাখের উদযাপনটা সঠিকভাবে করতে পারে না। এখন আসলে ওইরকম ভাবে এখন আর ওইরকম খাবার রেস্টুরেন্টেও পায় না, কিন্তু বাঙালির যে একটা খাবার, ওই খাবারটা এখন ঘরে ঘরে নাই। প্রযুক্তির প্রসারে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ সংস্কৃতির অনেক কিছুই। নতুন প্রজন্ম ঝুঁকে পড়েছে যন্ত্র সভ্যতার সংস্কৃতির দিকে। ফলে ক্রমাগতভাবেই বিলীন হতে চলেছে প্রকৃতির এই পুরাতন সংস্কৃতি। এখন শুধু পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতার যে নানামাত্রিক অনুষঙ্গ আছে, সেই জায়গাতেই কিন্তু আমরা আমাদের বাঙালি যে সংস্কৃতিটাকে আমরা মনে করতে, এই সময়ের বেড়ে ওঠা মানুষ যারা, তারা কিন্তু মনে করে যে এই দিবসটিতে একটু সেলিব্রেট করবার মধ্য দিয়েই যেন আমাদের বাঙালিয়ানার যে দায় সেটি আমরা ঘোচাতে পারি। বাংলার ঐতিহ্য রক্ষা করতে গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নববর্ষকে ঘিরে করা হয়েছে নানা আয়োজন। বাঙালি সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশন রয়েছে, বিভিন্ন নির্দেশন, যেমন আমরা এখানে অনেক করি, আপনার গানের আয়োজন করি। বাঙালি যে সংস্কৃতির নির্দেশন রয়েছে, সেই সংস্কৃতির নির্দেশনগুলো প্রকাশ করা এবং মানুষের কাছে প্রচার করা একটা বিষয় গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। সংক্রান্তির হালখাতায় পুরনো সব দেনা চুকিয়ে বাঙালি নতুন আরও একটি নববর্ষের প্রথম সূর্যে শুরু হবে আরও একটি নতুন বছর। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গেল ২.৫ মাসে বৃষ্টির দুর্ঘটনায় প্রাণ গেছে ১৪ জনের, আহত হয়েছেন অন্তত ৩০ জন। আইন অমান্য করে পণ্য পরিবহন আর দ্রুতগতির কারণেই সড়কে বাড়ছে দুর্ঘটনা বলছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুলের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন সোবিয়া আয়াত। সিলেট তামাবিল মহাসড়ক অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। সিলেটের একমাত্র স্থলবন্দর তামাবিলকে সংযুক্ত করেছে এটি। জাফলং, শ্রীপুর, পাথরকুয়ারি ও বালুমহালের পণ্য পরিবহনেরও একমাত্র সড়ক এটি। পাশাপাশি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং, জৈন্তাপুর, লাল শাপলার বিল ও লালখান যাওয়ার প্রধান সড়ক এটি। কিন্তু দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। চলতি বছরের ১৮ই মার্চ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয় ৬ জন। এর একদিন পরই চিকনাগুল এলাকায় প্রাণ যায় একজনের। গত ১৯শে জানুয়ারি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৪ তরুণের মৃত্যু হয়। ৫ই মার্চ একই মহাসড়কের মোকামপুঞ্জি এলাকায় ৩টি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে ২ তরুণের মৃত্যু হয়। ৮ই মার্চ একটি পর্যটকবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক শিশুর। কোনবাই গাড়ি চালা উপরে দিনা নিচে চালা আর কোনটা হওয়ার বাসা নাই। কিছুদিন আগে সব পরিবার সম্ভবত ৫-৬ জন মানুষ মারা গেছে। এই শবরাতের পর থেকে এই মায়ের রমজান পর্যন্ত বিভিন্ন মায়ের সন্তানরা আজকে এই পৃথিবীর দুনিয়া থেকে চলে গেছে। এই যে অদক্ষ ড্রাইভারগুলা, তাদের কারণে আপনার প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে। প্রায় ১-১.৫ মাসের ভিতরে প্রায় ২৪ জন, ২০-২২ জন, ২৪ জন হইব অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি সহ আইন না মানার মানসিকতাকে দায়ী করেছেন সচেতন মহল। আর সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্ট বৃদ্ধি ও মনিটরিংয়ের কাজ করছে জেলা পুলিশ। আমরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্টের জোরদার করছি। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট এগুলো সব আছে কিনা, এবং যেই গাড়িতে যে পণ্য ব্যবহার করার কথা, বহন করার কথা, সেটা তারা করছে কিনা। চালকদের সতর্কতা, রাস্তাঘাটের অনেক সময় রাস্তাঘাটে কাজের সময়
যথাযথ পরিকল্পনা না থাকা ইত্যাদি একটি কারণ। সাথে সাথে আমি মনে করি যে মোটরসাইকেল যে বেপরোয়াভাবে চলে এবং হাইওয়েতে মোটরসাইকেল চলা, সিএনজি চলা, এগুলো কিন্তু দুর্ঘটনার একটা কারণ। সিলেট তামাবিল মহাসড়কে দ্রুত শৃঙ্খলা ফেরাতে না পারলে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। দলীয় মনোনয়ন না থাকায় এবারের উপজেলা নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে অবস্থিত নিজ বাড়িতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদ উল ফিতর উপলক্ষে এক পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি উপস্থিত সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। এ সময় দেশে খাদ্য ঘাটতি দূর এবং শতভাগ বিদ্যুতায়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নাটোরের বড়াই গ্রামে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে বনপাড়া পৌর শহরের নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাইবুর রহমান জানান, নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় একটি ট্রাক অজ্ঞাতনামা এক নারীকে চাপা দিলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায় ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসী জানায় ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন, তিনি রাস্তাঘাটেই ঘুরে বেড়াতেন। নোয়াখালীর সোনাইমুড়ি থানার হাট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী বিবাহিত অবিবাহিতদের প্রীতি ফুটবল লাকি কুপন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমদ স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল হায়দার চৌধুরী তরুণ, বিশেষ অতিথি গাউসুল আজম ভুইয়া, বেগমগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শাহ সহ আরও অনেকেই। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে নগদ অর্থ সহ বিবাহিত ও অবিবাহিত খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ প্রদান করা হয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ পরিচয়ে ইজি বাইক ছিনতাই চক্রের 2 সদস্য ফারুক হোসেন ও ফজলুলকে গ্রেফতার করেছে বাইজিদ বোস্তামি থানা পুলিশ। নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বাইজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গত বছরের 20 নভেম্বর ডিবি পরিচয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়। পরে বুধবার রাতে চান্দগাঁও ওয়াবদাগুলি থেকে মাইক্রোবাস সহ চক্রের সদস্য ফারুককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বালুছড়া এলাকা থেকে ফজলুকে আটক করা হয়। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ফের আন্দোলনের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করবে আওয়ামী লীগ, বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ঈদ ছুটিতে বেড়েছে সড়ক দুর্ঘটনা, 24 ঘন্টায় এক হাসপাতালে ভর্তি 254 জন, বেপরোয়া গতি কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং এই ছুটিতে রাজধানীর ফাঁকা সড়কে নগরবাসীর উচ্ছ্বাস, বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এশিয়ান সকালের সংবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।